এইচবিও সিরিজ ইউফোরিয়া, যে সিরিজ সিডনি সুইনির নাম ছড়িয়ে দিয়েছিল বিশ্বজুড়ে, কিন্তু ২০২৫ সাল তার জন্য ছিল শুধু সাফল্যের নয়, বরং উত্থান আর পতনের এক নাটকীয় গল্প। ২০২৫ সালের শুরুতে সিডনি সুইনির অভিনীত একটি ছবি প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়। সমালোচকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া, বক্স অফিসেও তেমন সাড়া নেই। অনেকে তখন প্রশ্ন তুলতে শুরু করেন, ইউফোরিয়ার জনপ্রিয়তা কি বড় পর্দায় ধরে রাখতে পারবেন সিডনি? এই প্রশ্নের জবাব আসে খুব দ্রুত। নারী কেন্দ্রিক মনস্তাত্ত্বিক থ্রিলার দ্য হাউসমেট, জনপ্রিয় লেখক ফ্রেইডা ম্যাকফ্যাডেনের বহুল বিকৃত উপন্যাস অবলম্বনে নির্মিত এই সিনেমা রীতিমতো ঝড় তোলে বক্স অফিসে। সিডনি সুইনির সঙ্গে এই ছবিতে অভিনয় করেছেন হলিউড তারকা আমান্ডা সেফ্রিড ও ব্র্যান্ডল স্কলেনার। পরিচালনায় ছিলেন পল ফিড। মাত্র $৪৫ মিলিয়ন বাজেটে নির্মিত দ্য হাউসমেট ২৩ থেকে ২৫শে জানুয়ারির মাত্র এক সপ্তাহেই বিশ্বব্যাপী আয় করেছে প্রায় $২৯৫ মিলিয়ন, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৩০০ কোটি টাকা। এই সাফল্যের মাধ্যমে পল ফিডের আগের সবচেয়ে বেশি আয় করা ছবি ব্রাইডসমেইডসের রেকর্ডও ভেঙে গেছে। এই ছবির মাধ্যমে দ্য হাউসমেট হয়ে উঠেছে সিডনি সুইনির ক্যারিয়ারের সবচেয়ে বেশি আয় করা সিনেমা। এর আগে এনিওয়ান বাট ইউ $২০৮ মিলিয়ন আয় করে তার ক্যারিয়ারের শীর্ষে ছিল, কিন্তু দ্য হাউসমেট সেই রেকর্ড অনায়াসেই ছাড়িয়ে যায়। ২০২৫ সালের শুরুতে যে অভিনেত্রীকে নিয়ে সংশয় তৈরি হয়েছিল, মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে তিনি পৌঁছে যান ক্যারিয়ারের সর্বোচ্চ চূড়ায়। সবচেয়ে চমকপ্রদ বিষয় হল ২০২৫ সালের বেশ কয়েকটি বহুল আলোচিত ও অস্কার প্রত্যাশী ছবির চেয়েও বেশি ব্যবসা করেছে এই সিনেমা। মহামারীর পর যখন বৈশ্বিক বক্স অফিস এখনো পুরোপুরি স্থিতিশীল নয়, তখন এই সাফল্য নতুন করে আলোচনায় এনেছে মাঝারি বাজেটের নারী কেন্দ্রিক চলচ্চিত্রের ভবিষ্যৎ। পরিচালক পল ফিড মনে করেন, যদি গল্প শক্ত হয় এবং নির্মাণ মানসম্মত হয়, তাহলে বড় পর্দায় নারী দর্শকরাই হতে পারেন সবচেয়ে বড় চালিকা শক্তি। সেই দাবির বাস্তব প্রমাণ হিসেবেই দেখা হচ্ছে।